ভালোবাসতে চায়, হুক করতে চায়, ফাত্তাবিউনি, ইত্তেবা যেন আপনার করে। আয় আল্লাহ, ইত্তেবা করলে কি করবেন? নবীর অনুসরণ করলে কি করবেন? আল্লাহ পাক বলছেন আমি কি করব জানো? ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আর কি করবেন? ওয়াগফিরু লাকুম, আমি আল্লাহ মাফও করে দেব। আর কি করবেন? যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করতেই থাকবো। সুবহানাল্লাহ। নবীর ইত্তেবা করলে তিনটি উপকার: এক, রাসূল আল্লাহর ভালোবাসা; দুই, গুনাহ মাফ; তিন, আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত বলো, নারে সালাম, ইয়া রাসূলুল্লাহ। নবী পেলে আল্লাহর ভালোবাসা নাকি? আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন ভালোবাসবো আমি। বাপ আমার, এই জন্য আমি বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। যদি বলেন হুজুর আপনি কেমন কথা বলছেন, আমি বলিনি। সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 আল্লাহ পাক বলছেন, আমার নবী শান বলবো, দেখবেন আমি বলিনি, আল্লাহ বলছেন। কত সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। আপনার হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত, নবীর হাত কুদরতে আল্লাহর হাত। কোরআন। আব্বাসি আমার সোনা মানিকেরা, আমার নবী পাকের শান আল্লাহ পাক কোরআন শরীফে কত সুন্দর করে দিয়েছেন, খুব ভালো করে বুঝুন। রাসূলের পাকের কাছে জাহেরে সব বায়াত হয়েছে। আল্লাহ পাক বলছেন, ওগো নবী, আপনার কাছে বায়াত গ্রহণ করিনি, আমি আল্লাহ পাকের কাছে বায়াত গ্রহণ করেছে। আমার নবী পাকের চেহারা আল্লাহ পাক বলছেন ওয়াদুহা, আমার নবী পাকের কুল মানে তামাম বডি আল্লাহ পাক বলছেন মালা বাসার ওয়া মা তাগা, আমার নবী পাকের চোখ, আপনার কিনা জবান, নবী পাকের জবান সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে বলুন সুবহানাল্লাহ। পাকের সিনা মোবারক আল্লাহ পাক বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। জোরে বলুন আমার নবী পাকের মোবারক আল্লাহ পাক বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আরো জোরে আমার নবী পাকের মাউলুদ আল্লাহ পাক কোরআনে বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। আব্বাজি আমার খুব ভালো করে বুঝুন, আমার নবীর জিকির আল্লাহ পাক বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবী পাকের মুজিজা আল্লাহ পাক বলছেন ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের মাকাম, আমার নবীর মাকাম আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী পাকের সফর আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। আমার রাসূলের আল্লাহ দিয়েছেন, আপনি কমাবেন কে? আমার আল্লাহ পাক আরো বলছেন আমার নবী পাকের ইনকিসারি কি বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আব্বা আমার, আপনাদের মাঝে এখন অফিসার বাবু, থানার বড় বাবু এসেছিলেন না? এসেছিলেন তো? এখন উনি যদি বলেন ও বাবারা আমি একজন তোমাদেরই মতো মানুষ,
উনি আর আমরা এক হব? এই কথা বলেন না, হব? সামান্য একজন থানার বড়বাবু যদি আমাদের সঙ্গে এক না হয়, তো আমার আল্লাহ আমাদের নবীকে তো বাদশার বাদশা বানিয়েছেন, নেতার নেতা বানিয়েছেন, তিনি আমি এক হব? আব্বা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ কেমন ছিল? ওয়ান নাজমি ইযা হাওয়া, আমার নবী পাক সাফাই কেমন ছিল? মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথা, কোরআনই আমার নবীর জীবন, সব শুরু থেকে শেষ আমার নবীর জিন্দেগি, জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, তোমাকে তো আমরা দেখিনি, তুমি শেষ নবী নাকি? নামাজ এনে দিয়েছেন কে? কে দিয়েছেন নামাজ? কে এনে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এনে দিয়েছেন কে? নবীজি। কোরআন কার ওসিলায় পেয়েছি? নবীর ওসিলায়। কাবা কার ওসিলায় পেয়েছি? এক কথা, আমরা জীবনও পেয়েছি নবীর ওসিলায়, সারা জাহান পেয়েছি। আব্বাজি আমার সোনা মানিকের, এখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ও খাতামান নবিয়্যিন, নবুয়াত শেষ হবে বাবা। নবুয়াত আপনার আমার আপনার নবী হলেন শেষ নবী, আর কোন নবী আসবে না। লা নবী বাদি, আর কোন নবী আসবে না। আমি হলাম শেষ পয়গম্বর, আর কোন নবী আসবে না বাবা আমার। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় সুন্দর করে বলে গেলেন, ও আমার উম্মতানেরা, তোমরা এক কাজ করো, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নেব। কখন বললেন? গাদিরে খুমের কাছে গেলেন, যাওয়ার পরে আপনাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,২৫,০০০ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সামনে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন। কি দিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল মাইদা আয়াত নাম্বার ৬৭। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। গাদিরে খুমে আমার আপনার নবী কি বললেন দেখুন। আয়ে রাসূল, আল্লাহ পাক জানাচ্ছেন, আয়ে রাসূল, এটা আমি মানে করছি না বাবা, ভালো করে বুঝে নেন, আমার মানে নয়। ভালো বড় বড় তাফসীর কারকগণ লিখতেছেন, এ সোনা মানিকেরা আমার, কি বলছেন? আয়ে রাসূল, আমাদের নবী রাসূল তো নাকি? আল্লাহ পাক ১,২৪,০০০ নবী পাঠিয়েছেন, তার মধ্যে আপনার বোঝা যাচ্ছে নবী ও রসুল ৩১৩, মতান্তরে ৩১৪ হলো রসুল, বাকি সব নবী। তো যত নবী ও রসুল আছেন, সবার থেকে শ্রেষ্ঠ নবী ও রসুল আমাদের নবী। সুবহানাল্লাহ। সিনা ঠোক কে বলো হামারা নবী। কাদের নবী? আমাদের নবী। এই ডান সাইডে বলেন কাদের নবী? আমাদের নবী। জোরে বলুন আমাদের। ওই নবীকে ভালোবাসা চান কি চান না? বাম সাইডে বলেন কাদের নবী? আমাদের নবী। আপনাদের আওয়াজ কম কেন এত? ৭২-এ মাইক নেই বলে? আল্লাহ, ৭২ লোকের কাছে তো মাইক ছিল কারবালায়। তো ২২,০০০-এর কলজে যদি তারা হিলিয়ে দিতে পারে, তা আমরা তো আশিকে রাসূল, আশিকে আহলে বায়াত তো অনেক। তাহলে আমাদের আওয়াজ কেমন হবে? বলছেন আব্বাজি আমার, খেয়াল করুন, আয়ে রাসূল आप पहुंचा दीजिए, सूरा अल माइदा आयत नंबर 67। आए नबी, आए रसूल, अपनी पहुंचिए देन जो कुछ आपके रब की तरफ से आप पर नाजिल किया गया, जहां किछु আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। और अगर आपने ऐसा ना किया तो आपने अल्लाह का पैगाम ना पहुंचाया, তাহলে আপনি আল্লাহর पैगाम পৌঁছালেন না, और लोगों से अल्लाह ताला आपकी हिफाजत फरमाएगा। আর মানুষ এই কথা শোনার পর যদি আপনার দুশমনি করে, আল্লাহ আপনাকে মানুষ থেকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
बेशक अल्लाह ताला काफिर लोगों को राह नहीं दिखाएगा। অবশ্যই আল্লাহ তাআলা কাফেরদেরকে সঠিক পথ দেখান না। এখন আপনাদের কাছে আমি জানতে চাই বাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে একবারই হজ করেছেন, উমরা বহু হয়েছে, হজ একবার, এটাই জীবনের শেষ হজ। কথা বুঝতে পেরেছেন? জীবনের শেষ হজ আমার রাসূল পাকের জীবনে একদম প্রথম আর শেষ। এখন এই আয়াতটা কোন বিষয়? নামাজ, নামাজ তো মানুষ পড়ে, রোজা তো রাখে, হজ তো করে, যাকাত তো দেয়, তাহলে কিসের? এই আয়াতটাই হলো বেলায়াতের আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবুয়াতে নবী, বেলায়াতে আল্লাহর ওলি। জোরে বলে সুবহানাল্লাহ। এবং এই আয়াত অবতীর্ণ আল্লাহ পাক করেছেন সূরা আল মাইদাতে। এই আয়াতটা হলো আবু তালিবের বেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে ইমাম আসাকির, ইমাম মারদিয়া, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তাফসিরে দুররে মানসুরের ভিতরে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি এটাই বর্ণনা করেছেন। দেখতে চাইলে ওয়েলকাম, আমার কাছে আছে, দেখে নেবে। এই আয়াতটা কিসের আয়াত? বেলায়াতে। আমাদের নবী নবুয়াত পেয়েছেন, রাসূল হয়ে রিসালাত পেয়েছেন, আবার বেলায়াত পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা যুক্তি আপনাদের পাশাপাশি দেব, নবুয়াত কিন্তু বেলায়াত নয়, কিন্তু নবুয়াতের ছায়াই হলো বেলায়াত। যদি বলেন কেমন? আচ্ছা, এই সিংহাসনের পিছনে আমার হাতের ছাপ দেখতে পাচ্ছেন? পাচ্ছেন? এটা কিসের ছাপ, কিসের ছায়া? জোরে বলেন সত্য না মিথ্যা? আচ্ছা, ছায়াটা কি হাত? সেটাও সত্য না মিথ্যা? হাতের ছায়া সত্য, কিন্তু ছায়া হাত নয়, এটাও ঠিক। নবুয়াত বেলায়াত নয়, সত্য, কিন্তু নবুয়াতের ছায়াই বেলায়াত, এটা তেমন সত্য। এটি হলো বেলায়াতের আয়াত। এখান থেকে আউলিয়া আসবে, আর বেলায়াতের সরদার মাওলায়ে কায়নাত কে কে কে? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা সওয়া লক্ষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে আপনাকে না ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পরে বললেন, আয় আমার সাহাবী রাসূল, আমি নবী তোমাদের মাঝে সারা জীবন থাকব না, আমি নবী তোমাদের থেকে বিদায় নেব। আমি নবী যেতে যেতে তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, একটির নাম কিতাবুল্লাহ, একটির নাম আল্লাহ পাকের কোরআন, আর একটির নাম ইতরাতি আহলে বাইতি, আর একটি হলো আমি নবীর আহলে বায়াত। সুবহানাল্লাহ। জেনে রাখো, গাদিরে খুমে নবী ওয়াজ করছেন, উংলি মোবারকাকে এমনি করে ভাগ করলেন আমার নবী, আর দেখালেন, ও আমার সাহাবী রাসূল, ভালো করে মাথায় রাখুন, এই যে উংলি দেখতেছো, আমি নবী তোমাদের কাছে রেখে গেলাম কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি, আমি নবী তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম। জেনে রাখো, কেউ যদি কিতাবুল্লাহ ধরে রাখে, আহলে বায়াত ছেড়ে দেয়, আহলে বায়াত ছেড়ে দেয়, সেই ব্যক্তি পথভ্রষ্ট। আবার কেউ যদি আহলে বায়াত ধরে রাখে, কোরআন ছেড়ে দেয়, ও ব্যক্তি পথভ্রষ্ট। কিন্তু যারা কোরআন ও আহলে বায়াতকে ধরে রাখবে, এরাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাম, ইয়া রাসূলুল্লাহ। কি বুঝলেন? চা খেতে গেলে সময় যাবে, গুরুত্বপূর্ণ কথা। আব্বাজি আমার সোনামানিকেরা, আল্লাহর হাবিব দিলেন দুটি জিনিস, আর আমরা বললাম একটি। এখান থেকে 17 দিন পর আমার নবী আবার বললেন কিতাবুল্লাহ এবং সুন্নাহ।
সুন্নতি রাসূলিল্লাহি। হে বাবাজি আমার সোনা মানিকেরা, বোঝা গেল তিনটি বর্ণনা পাওয়া যায় বাবা। দুটি বর্ণনার মধ্যে তিনটি কথা পাওয়া যায়। একটি হলো আপনার কিনার কোরআন ও সুন্নাহ, একটি হলো আহলে বায়াত। এখন আহলে বায়াতের কথা নবী পাক প্রথম ঘোষণা দিলেন, কিন্তু নবী সুন্নাহ বলতে নবী যেটা করেছেন এটাই সুন্নাত। তো নবী মানলেই তো সুন্নাত মানা হয়ে যাবে। কিন্তু কোরআন ও আহলে পাক এই দুটি যারা সমন্বয়ে মেনেছে এই ব্যক্তি হলো জান্নাতি। যে শুধু কোরআন ধরেছে সেও জাহান্নামী, আবার কেউ যদি শুধু আহলে পাক ধরেছে সেও জাহান্নামী। উভয় দুটি যারা ধরেছে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। কথা বুঝতে পারছেন না? পারছেন না? এ যুবক সোনা মানিকেরা, আপনি হয়তো সঠিক পথ পাচ্ছেন না বাবা। আপনি নামাজের কথা বলতেছেন, চলুন আমি আপনাকে আহলে পাক বুঝাই। তার আগে একটু নামাজে নিয়ে যাই। আপনারা আমরা নামাজ পড়ি তো, ধরেন আমরা আমাদের মতো পাপী আর নাই, আমাদের দ্বারা এমন কোন গুনাহ নাই যে হয় না। তখন আমরা কি করেছি? নামাজ পড়তে গেছি, উজু করলাম, জলদি জলদি উজু করে নিয়ে আপনার পবিত্র কাপড় চোপড় পরে পবিত্র জায়গায় আমরা কেবলামুখ হয়ে দাঁড়ালাম। আল্লাহ বলছেন, এই আমিনুদ্দিন এত বড় পাপী, তুই আমার সামনে দাঁড়ালি, এখনই লোকের ফাঁকি দিয়ে আসলি। আর জোহরের নামাজে দাঁড়িয়েছিস, এখনই তুই লোকের 10 টাকার মাল 20 টাকায় বিক্রি করে কাপড় বেচে আসলি। এসে এখন মনে করুন, আমি শরীয়তের বিধান আলাদা, আমি মনে করলাম আমরা আসামি হয়েছি, কানে হাত দিয়ে বললাম আল্লাহ আমি ভুল করেছি আর করব না, যাই 10 টাকার কাপড় 20 টাকায় বিক্রি করে আসলাম, ভুল করেছি আর করব না, কানে হাত দিয়ে নিজেকে আসামি ভাবলাম। আসামি ভেবে হাতটাকে বেঁধে নিলাম। আল্লাহ বলছেন তুই পাপ করার পর কি বলছিস বল। তখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনি হলেন দোজাহানের পালনকর্তা। আল্লাহ বলছেন হ্যাঁ রে, এত পাপ করার পর আমিনুদ্দিন তুই আমাকে এইরকম ভাবিস? আল্লাহ বলছেন আর কিছু বলবি? আমরা তখন বলি আর রহমানির রহিম, আপনি হলেন দয়ালু, আপনি হলেন রহিম, আপনি হলেন মেহেরবান। আমি আসামি, আপনি মেহেরবান। আল্লাহ বলছেন আর কি কিছু বলবি? তখন আমরা কি বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আল্লাহ আমি 10 টাকার জিনিস 20 টাকায় বেচেছি, ওই বেটা হয়তো জানে না, কিন্তু আমি জানি, আল্লাহ তুমি জানো। বিচার দিনের আপনি মালিক, আল্লাহ আপনাকে মাফ করো। আমার আল্লাহ পাকে বলেন আর কিছু বলবি? তখন আমরা আবার বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমারই ইবাদত, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক বলেন বান্দারে তুই আমার কাছে সাহায্য চাস, কি সাহায্য চাস বল, কি সাহায্য চাস বল। সঙ্গে সঙ্গে আমরা বলি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। সুবহানাল্লাহ। আমি আসামি, আমি পাপী, আমি গুনাহগার, আমি লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। আল্লাহ তোমার দ্বারে এসেছি, আমার বক্তব্য হলো একটাই, আমাকে বা আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। আল্লাহ পাক বলেন কাদের পথে চলবি? আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন আমাদেরকে তাদের পথে চালিত করো। সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
তাদের পথে নয়, যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, তাদের পথে চালিও না। যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো আল্লাহ, আমাদেরকে তাদের পথে চালা। সুবহানাল্লাহ। নামাজে বলিনি আমরা, পুরা সূরা ফাতিহাতে একটাই প্রার্থনা, সেটা হলো সোজা সরল সঠিক পথে চলার জন্য আল্লাহর কাছে আরজি, আল্লাহর কাছে প্রার্থনা। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কাদের পথ? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ পুরস্কার দিয়েছেন, ইনাম দিয়েছেন। তাহলে বোঝা গেল সঠিক পথ কোনটা? ইনাম প্রাপ্ত দলদের পথ সঠিক পথ, নাকি? ঠিক কিনা বলেন? অন্য পথ সব বাতিল। যাদের প্রতি আল্লাহ দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, তাদের পথে চলার জন্য নামাজে আমরা আসামি হয়ে আল্লাহর কাছে আরজি জানিয়ে। তাহলে এবার আমাদের জানতে হবে আল্লাহ ইনাম দিয়েছেন কাদের উপরে। যখন আমরা ইনাম বুঝে নেব যে এই 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 ব্যক্তিদের পথ, এই ব্যক্তিদের উপরে আল্লাহ ইনাম দিয়েছেন, আমাদের সঠিক পথ দেখা হয়ে যাবে, নাকি বলে? জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ পাক, আপনি বলুন আপনি কাদের প্রতি ইনাম দিয়েছেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযী আনআমা আল্লাহু মিনাল নাবিয়্যিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উলাইকাল্লাযী আনআমা আল্লাহু আলাইহিম মিনাল নাবিয়্যিন والشهداء والصالحين। সুবহান আল্লাহ। কয় জায়গায়? চার জায়গায়। এই চারটি, এক নাম্বার নবীনদের উপরে, দুই নাম্বার সিদ্দিকীনদের উপরে, তিন নাম্বার শুহাদায়ে কিরামের উপরে, চার নাম্বার সলিহিনদের উপরে। নবী এখন নাই, আছে? সিদ্দিক নাই, শহীদ, ইসলামের যুদ্ধই হয় না তো শহীদ পাবো কোথায়? এখন যুদ্ধ আছে মনের সঙ্গে যুদ্ধ। তিন নাম্বার নাই, আছে কোনটা? চার নাম্বার সলেহীন। সলেহীনের বাংলা অর্থ হলো নেককার ব্যক্তিবর্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই নেককার ব্যক্তিদের পথই হলো সঠিক সরল সোজা পথ। এই কথা পথ পেয়েছেন? সঠিক পথ পেয়েছেন? কোন মোল্লার কথা মানবো না, আল্লাহর কথা মানবো। কোন দুনিয়ার মোল্লার কথা মানবো না, কার কথা মানবো? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ইনাম প্রাপ্ত ব্যক্তি চার শ্রেণীতে বিভক্ত, আর আমরা নামাজে আসামির মতো হয়ে আল্লাহ পাকের কাছে বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাই। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাসি আমার সোনা মানিকের, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ঘোষণা দিলেন, আহলে বায়াতকে ধরো আর তোমরা কোরআনকে ধরো। এখন আমরা নামাজ পড়ি, রুকু সেজদা অন্য সূরা মিলিয়ে পড়ে নিয়ে যখন রুকু সেজদা করে যখন বৈঠকে বসেছি কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। মানে কি বুঝেছেন? আয় আল্লাহ, দরুদ ও সালাম অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মাদের উপরে, ও আলা আলে মুহাম্মাদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে পাকের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলে পাক কারা?
আলে পাক কারা সহিহ হাদিস খুলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বার হলেন, বার হওয়ার পরে গায়ে একটা কম্বল কালো, এমন সময়তে জাআল হাসান পাক বার হয়ে এলেন, নবী তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে হাসান হুসাইন পাক এলেন, নবী ওনাকেও ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে হযরত খাতুনে জান্নাত আম্মা এলেন, ওনাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। নিয়ে আমার নবী পাক বলছেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, এদেরকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসো। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ। নামাজে রুকু আল্লাহর, সিজদা আল্লাহর, তাসবিহ আল্লাহর, তাহলিল আল্লাহর, কিরাত আল্লাহর, সব আল্লাহর। কিন্তু ওখানে গিয়ে দরুদ ও সালাম নবীর উপরে, দরুদ ও সালাম নবীর আহলে বায়াতের উপরে। যত সময় নবীর আহলে বায়াতের উপরে আপনি আমি দরুদ না পৌঁছাচ্ছি, সালাম না পৌঁছাচ্ছি, আপনার আমার নামাজ বেকার। যে আহলে বায়াতের কথা আপনি আমি নামাজে বলি, যাদের উপরে দরুদ সালাম দিলে আল্লাহ রাজি খুশি হন, আপনার আমার ইবাদত আল্লাহর দরবারে গ্যারান্টি হয়। ওই আহলে বায়াতের পথ থেকে যারা আমাদেরকে দূরে সরাবে, বুঝে নিতে হবে তারাই বেঠিক পথে। যারা এদেরকে মেনে আল্লাহ রাসূলের মহব্বত দিয়ে জীবনকে শরিয়ত, তরিকত, মারেফত, হাকিকত দিয়ে আল্লাহর ইবাদত করে জীবন যাপন করেছে, তারাই হলো জান্নাত, তারাই হলো জান্নাতি, তারাই হলো জান্নাত। সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন আহলে বায়াতের গুরুত্ব কত? আমার নবী পাক বললেন, গাদিরে ঘুমে আয় আমার সাহাবী রাসূল, আমি থাকবো না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের হাতটাকে নবী ধরলেন। এটা আমার বানোয়াটি কথা নয়, সিয়া সিত্তার হাদিসে যদি না দেখাতে পারি আমি আমিনুদ্দিনের হাত কেটে নেবে। এর উপরে আর কি বলি? রাসূল কারীম এমনি করে হাত উঁচু করে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলা। আমি নবী যাদের যাদের মাওলা, আজ থেকে আমার আলী তাদের তাদের মাওলা। সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনি ওলি আল্লাহ বলছেন, এবার আসুন ওলি আল্লাহ। ওলি আবার দুই প্রকার। কয় প্রকার? কয় প্রকার? দুই প্রকার। ডুপ্লিকেট ওলির কথা আগে বলবো। ডুপ্লিকেট ওলি কোরআন মাজিদের 7 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। আয়াত কত? 3। এই আউলিয়া সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই আউলিয়া থেকে আপনাকে আমাকে আল্লাহ দূরে থাকতে বলেছেন। মিন দুনিহি আউলিয়া, এরা হলো দুনিয়াদার আউলিয়া। টাকা দাও, পয়সা দাও, এটা দাও, সেটা দাও, এ দুনিয়াদার। আর এক আউলিয়া হলো আল্লাহর আউলিয়া। কার আউলিয়া? কার আউলিয়া? আল্লাহর আউলিয়া। কোথায়? সূরা ইউনূস 62 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর আউলিয়া তাদের কোনো ভয় নাই। প্রতিটা ওয়ার্ডের মানে করব আলা, খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন নেই কোন ভয় ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোন চিন্তা। আল্লাহর ওলিদের ভয়ও নাই, চিন্তাও নাই। আর তুমি বলছো ওলিদের উপায় নাই, তোমার মানবো? মোল্লা কি মানো, আল্লাহ কি মানো? আল্লাহর মানবো না মোল্লার মানবো? আল্লাহ বলছেন আল্লাহর বন্ধুর ভয় নাই, আর এরা বলছে ওলিদের কোনো গতি নাই, তারা কোথায় যাবে তাই পায় না। তাহলে নামাজ পড়ছেন কেন? বেনামাজি হয়ে থাকুন,
নামাজি বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আর আপনি আল্লাহর ওলিকে আসলে শয়তানের ওলি সম্পর্কে বলা উচিত, আর এ বলছে আল্লাহর ওলি। তাহলে বোঝা যাচ্ছে শয়তানের ওলি যারা, মানে ওলি অর্থ বন্ধু, শয়তানের বন্ধু যারা, তাদের থেকে দূরে থাকা আমাদের জন্য ফরজ। আর আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করা স্বয়ং নবী এবং রব্বে কারিমের হুকুম নাকি? তাহলে আলী সবার মাওলা, যারা মুমিন হবে সকলের মাওলা কে? হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এনাদের দিয়ে জীবন গঠন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন? পচা মূলো। আপনার কোনো অস্তিত্ব আছে নাকি? আপনার আমার কোনো অস্তিত্ব নাই। আরে ইসলামের গোড়া আমার নবী, ইসলামের গোড়া মাওলায়ে কায়নাত, ইসলামের শুরু গোড়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আযম, উসমান জিন নুরাইন, মাওলায়ে কায়নাত, হাসানে পাক, হুসাইনে পাক, খাতুনে জান্নাত, এনাদের বিহীন ইসলাম নাই। কোথাকার ইসলাম এনেছেন আপনি? ইসলাম আপনার আমার বাপের দেওয়া ধর্ম নয়, ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম, প্রচারক আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শয়তানের বন্ধুকে মানি না, আর আল্লাহর বন্ধুকে ছাড়ি, ঠিক কিনা? আল্লাহর বন্ধুদেরকে আমরা মেনেছি, মানছি, আগামীতেও। কেন? নামাজি বলেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যারা নামাজ সঠিক করতে চায়। নামাজে যেটা বলেছে ও মিথ্যা বলেছে না সত্য বলেছে? তাই নামাজে যদি সত্য বলে থাকে, বাইরে এসে ওলি আল্লাহ আবার কি, তাহলে বুঝে নিতে হবে ও নামাজে এক রকম বলে, বাইরে এসে আর এক রকম বলে, অন্তরে এক, মুখে আর এক। এ হলো গিরগেটি মার্কা মুসলমানের সঙ্গে সম্পর্ক। আমরা সুন্নি, আমরা নামাজেও যেটা বলি বাইরে এসো সেটা পালন করি, চেষ্টা করি করার। ভুল টুক শয়তানের ধোকায় কম বেশি হয়, ভুল যেহেতু হবি, শয়তান যেহেতু আছে, এজন্য আল্লাহ পাক বলেন তোরা যদি আমার হতিস, আমি তো রহমানুর রহিম, সুবহানাল্লাহ। আমি আল্লাহ দয়া থেকে তোরা বঞ্চিত হবি না। তাই তো নামাজে আমরা বলেছি আপনি আর রহমানির, আমি পাপ করি আইছি, 10 টাকার মাল 20 টাকা দিচ্ছি, আপনি রহমানুর রহিম, আল্লাহ আর করো নাকি? তাহলে আমরা আল্লাহওয়ালাদের সঙ্গে, আল্লাহওয়ালাদের সঙ্গে আমরা দুশমনি করব, কিন্তু যারা শয়তানওয়ালা আমরা তাদের সঙ্গে চলবো, ঠিক তো নাকি? তোমার হোসায়েন বাঁচাতে দিন, কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী, শহীদি তরে ফেরাতিরে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী, তোমার হোসায়েন বাঁচাতে দিন, কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। ঠিক না? তোমার হোসায়েন বাঁচাতে দিন, কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। বাবা মায়ের রওজার জালি ধরে মোর ইমাম কেঁদে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে, বিদায় দিতে মা ফাতেমা বয়ে যায় চোখে পানি, ও
ফাতেমা জননী তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী সুবহানাল্লাহ বাবা বিবি জাইনাব আরজ করে ইমাম হোসেনের তরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে আওনো মুহাম্মদ করছে ফরিয়াদ হবে তারা কুরবানি ও ফাতেমা জননী তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হল কুরবানি ও ফাতেমা জননী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি আমার খেয়াল করুন, মুসলমান পদদলিত লাঞ্ছিত কেন? নিজের দোষে, ঠিক না? এবার ফিলিস্তিনের জমিনে এটা হচ্ছে, আপনি কি মনে করছেন অন্য কেউ জাতি করছে? দোষ দিচ্ছেন কেন? ইসলামের ক্ষতি যত মুসলমান কলেমা পড়নেওয়ালারা করেছে অন্য জাতি করিনি। এরা যেমন দেখুন, আমি যদি কোরআন শরীফ থেকে প্রমাণ দেই, কোরআন মাজিদের 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজরাত, আয়াত নাম্বার 14 বলে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আ'রাবু আমান্না। আরবের কিছু মানুষেরা এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি, মানে মক্কা বিজয়ের পর। খেলার নাম বাবাজি। আগে কিন্তু রাসূলের দুশমন, যেই মক্কা বিজয় হয়ে গেল, বিজয়ের পরে সব এসে কাতারে নামাজ পড়তে লেগেছে, দাঁড়িয়ে রেখেছে, টুপি মাথায় দিয়েছে, হাব্বা জিব্বা, কত বড় ফেরেশতা মনে হচ্ছে। ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, আয় হাবিব আপনি বলে দিন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন, আপনি বলে দিন না না, ওরা প্রকাশ্য ভাবে শুধু হুকুম পালন করেছে। প্রকাশ্য হুকুম কি করছে? নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, সব কিছু করছে। তাহলে তাকে কি বলবেন? নিশ্চিত বলবেন ভালো মানুষ। আল্লাহ পাক বলছেন তাদের সার্টিফিকেট দিলেন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে, এর জন্য তারা বলবে কুলু আসলামনা, তারা যেন বলে, দাবি করে, যেহেতু হুকুম পালন করে তাই তারা বলতে পারবে আমরা মুসলমান সেজেছি। লাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। তাহলে বোঝা যাচ্ছে নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, এগুলো একজন ঈমানদারের কাজ। কারণ আল্লাহ নামাজ পড়তে বলেছেন ঈমানদারকে, হজ করতে বলেছেন ঈমানদারকে, যাকাত দিতে বলেছেন ঈমানদারকে, যাহা ভালো কাজের আদেশ সব ঈমানদারকে বলেছেন। একজন কাফেরকে আল্লাহ বলেননি যে ভালো কাজ করতে, যাহা আদেশ সব ঈমানদার। তাহলে ঈমান, নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়। তাহলে আপনি আয়াত করবেন কি? এরা তো বড় বড় নামাজি, বড় বড় রোজা, কারবালার মাটিতে চলেন, নামাজ পড়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ পড়ে এসে ছুরি চালায়, আবার ছুরি চালিয়ে গিয়ে নামাজ পড়ে। তাহলে কোরআনও ধরবে, আহলে বায়াতও যারা ধরবে তারা হক। কোরআন ধরেছে, আহলে বায়াত ছেড়ে দিয়েছে, তারা বাতিল। তারা, আমাদের কোরআনও দরকার, আমাদের রাসূলে পাকের আহলে বায়াতও, ঠিক কিনা বলেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, আহলে বায়াতের শান ও মান আমি আল্লাহ, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়ে কোরআন শরীফে জানিয়েছেন। আয় আমার নবী, আপনি ওদেরকে ভালোবাসেন বলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি।
আল্লাহ পাক রব্বুল ইজ্জাত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওগো নবী আপনি বলে দিন আমি যাহা কিছু তাদেরকে আপনার কিনা দান করেছি তার বদলা কিছু চাই না, ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমার আহলে বায়াতকে যেন তারা মোহাব্বত করে। সুবহানাল্লাহ। নামাজ দিয়েছেন আল্লাহ, রোজা দিয়েছেন আল্লাহ, যাকাত বাবা আমার সমস্ত কিছু আল্লাহ আমাদেরকে দান করেছেন, বদলাতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক নবীকে বলতে বলেছেন নবী গো আমি আল্লাহ নামাজ দিয়েছি আপনি নিয়ে তাদের মাঝে দিয়েছেন, আমি আল্লাহ কোরআন দিয়েছি আপনি নিয়ে তাদেরকে দিয়েছেন, আমি আল্লাহ কাবা দিয়েছি আপনি তাদেরকে বলে দিয়েছেন, আমি আল্লাহ হজ দিয়েছি আপনি তাদেরকে বলে দিয়েছেন, আমি আল্লাহ রোজা দিয়েছি আপনি তাদেরকে বলে দিয়েছেন। এর জন্য নবী আপনি বলে দিন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা, যাহা কিছু তুমি দিয়েছো আয় আমার নবী আপনি বলে দিন যাহা কিছু তোমাদেরকে দিয়েছি তার কিছু বদলা চাই না, শুধুমাত্র ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বায়াতকে মোহাব্বত করো। এ সোনা মানিকেরা আমি আপনাদের কদমে হাত রেখে বলি বাবা রাসূল আমাদেরকে কোরআন শরীফ এনে দিয়েছেন, নামাজ আমাদেরকে এনে দিয়েছেন, রোজা আমাদেরকে এনে দিয়েছেন, যাকাত আমাদেরকে এনে দিয়েছেন, বাবা ইসলামের নিয়ম আর কানুনগুলো এনে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ আমাদেরকে সব কিছু দান করেছেন। নবী আমাদের কাছে কিছুই চাননি, শুধু একটি জিনিস চেয়েছেন, সেটি হলো তার আহলে বায়াতকে মোহাব্বত করা। আমরা মুসলমান তাও নবীকে দিতে পারিনি। সুবহানাল্লাহ। একটি জিনিস নবী আমাদের কাছে চেয়েছেন, কি চেয়েছেন? আহলে বায়াতের প্রেম, ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। সূরা শুরা আয়াত নাম্বার 23 খুলে দেখো। তাহলে একটি জিনিস চেয়েছেন তাও দিতে পারলাম না, আর আমরা বলতে চাই আমরা বড় মুসলমান, গরু খাওয়া মুসলমান। নবীকে যদি প্রেম করো তো দিল জান দিয়ে করো, নবী পাকের উলফাত দিলে রাখো, নবী যাদেরকে মোহাব্বত করেছেন তাদেরকে মোহাব্বত করো, নবী যাদেরকে মোহাব্বত করতে নিষেধ করেছেন তাদের সঙ্গে দুশমনি করো। অনেকেই বলে নবী তো তলোয়ারের মাধ্যমে ইসলাম প্রচার করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা বলি হ্যাঁ অবশ্যই নবী তলোয়ার দিয়ে ইসলাম প্রচার করেছে, তবে হাতের তলোয়ার নয়। আমার রাসূলে পাকের তলোয়ারের নাম হলো প্রেমের তলোয়ার। সুবহানাল্লাহ। প্রেমের তলোয়ার, যার কাছে প্রেম আছে সেই ব্যক্তি হক। আগেই বলেছি আমি, আপনি যদি সঠিক ফুল হতে চান রাসূলের ইশক খুশবু নিজের ভিতরে গেঁথে নেন। প্রথম বলেছিলাম প্লাস্টিক মার্কা হবেন না। এই প্লাস্টিক মার্কা ফুলকে হাসরের মাঠে ফেরেশতারা ধরে ধরে জাহান্নামে ভরবে। আর যদি অরিজিনাল ফুল, বেল ফুল হই, গাঁদা ফুল হই, গোলাপ হই, চামেলি ফুল হই, রজনীগন্ধা হই, যে ফুল হবেন ফেরেশতারা ধরে ধরে জান্নাতের এক এক মহলে আমাদেরকে ভরবেন। সুবহানাল্লাহ। ঠিক না? তাহলে আজ আমরা নবী দিবসে এসে আমরা নবীর কাছে দেওয়া রাসূলের দেওয়াটাই তো নিতে পারলাম না। আমরা খুব বড় মুসলমান। তাহলে বেলায়াতে ওলি আমাদের দরকার। আমরা নবী পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে নাকি? আরো একটা কথা বলে যাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি আমার পরে 12 জন ইমাম আমার এই বংশ থেকেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন? এক নম্বর ইমামের নাম মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। দুই নম্বর ইমামের নাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নম্বর ইমামের নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চার নম্বর ইমামের নাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাঁচ নম্বর ইমামের নাম ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছয় নম্বর ইমামের নাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
7 নাম্বার ইমামের নাম ইমাম মুহাম্মদ কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8 নাম্বার ইমামের নাম ইমাম মুহাম্মদ আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 9 নাম্বারের নাম ইমাম তাকি আলী। 10 নাম্বারের নাম ইমাম নাকি আলী। 11 নাম্বারের নাম ইমাম হাসান আসকারি। জোরে বলুন। 12 নাম্বার ইমামের নাম হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম ওয়া রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, দুনিয়ায় যদি কোন মানুষ নিজেকে মুসলমান বলে দাবি করে, এই 12 ইমামের সঙ্গে যাদের শ্রী চলে গেছে, যাদের মহাব্বত চলে গেছে, তারাই হলো হক। আর এই 12 ইমাম যারা বাদ দিয়েছে, তারাই হলো জাহান্নামী, জাহান্নামী। আমার কথা না। আচ্ছা, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন বিশ্বাস করেন তো নাকি? জি, উনি ইমাম, কিন্তু এই 12 হলো এক। এবার আসুন, ইনি যে বলছেন আবু বকর কি ইমাম নন, দেখুন আবু বকর, আবার আমি আপনাদেরকে